আপনারা শোনেন বা একটা জিনিস যখন দেখেন, আপনাদের বিবেক কাজ করে না যে আপনারা একটা মেয়েকে কি বলবেন, কোন ভাষা ইউজ করবেন, এবং এর পরিবর্তে কারমা হিসেবে আপনাদের জন্য কি আসবে? আপনারা একটু ভাবেন না? একটা অডিও কল যেটাতে স্পষ্টভাবে অপর পাশের লোকটা বলছে যে ও তো আমার ফোন ধরবে না, ও তো আমার ফোন ধরবে না, এবং সে আমাকে কল করে নাই, অন্য একজনের ফোনে ফোন করেছে। তার মানে আপনারা কি এটুকু বোঝেন না যে আমি তার ফোন ধরি না, বা আমাকে আমার ফোনে সে রিচ করতে পারে না? আমি যে তার সাথে কথা বলি না এবং আমাকে যে সে রিচ করতে পারে না, এজন্যই তো সে অন্য একজনকে ফোন করে আমার সাথে কথা বলেছে, বিকজ সে আমাকে রিচ করতে পারে না। আমি লিটারেলি তাকে কলে ব্লক করে রেখেছিলাম। সেই স্পষ্টভাবে বলতেছে যে ও তো আমার ফোন ধরবে না। সেই স্পষ্টভাবে বলছে যে আমি র্যাব পাঠাবো, এনএসআই পাঠাবো, ডিজিএফআই পাঠাবো। কেন পাঠাবে? আমার সাথে যদি তার কুলুকুলু সম্পর্ক থাকতো তাহলে আমাকে বলতো এই মাহি, বা আমাকে ফোনও করতো না, আমাকে টেক্সট করতো, আমি তো দৌড় দিতাম। সে আমাকে লিটারেলি মানে বলতেছে যে পুলিশ পাঠাবে, র্যাব পাঠাবে। তার মানে আমি কি পরিমাণে তাকে ইগনোর করছি যে আমাকে এগুলো পাঠায় তাকে নিতে হবে। আপনারা এটা বুঝেন না? আমি ওই সময়ে আমি যাদেরকে চিনি, যারা পাওয়ারফুল ছিলেন, যারা মানে আমাকে হেল্প করতে পারতেন, আমি প্রত্যেকটা মানুষকে বলেছি যে উনি আমাকে ডিস্টার্ব করছেন, উনি আমাকে ফোন করে এগুলো বলছেন, ওইটা বলছেন, এভাবে থ্রেট দিচ্ছেন। আমার কলিগরা আমাকে ফোন করে বলেছে যে শোনো, রাত 11টার পরে যদি আমরা ফোন দিই, কারণ আমার এমন অনেক কলিগকে দিয়ে মানে আমাকে যখন সে রিচ করতে পারতেছে না, তখন আমার অনেক কলিগ রাত 11টা 12টার দিকে আমাকে ফোন করতো, যারা আমাকে নর্মালি এরকম সময় ফোন করে না। তো তারা যখন আমাকে ফোন করতো, দেখতাম উনি কথা বলছে, তখন আমি রাগ করতাম যে কেন ফোন ধরে দিলাম। ওখান থেকে বের হয়ে ওরা আমাকে বলতো যে শোনো, রাত 11টার পরে ফোন দিলে তুমি ধরবা না আমাদের ফোন, তুমি বুঝবা যে উনি আমাদের সামনে আছেন। তো আমি এমন কারো কাছে নাই, আমি যাই নাই, আমি সাহায্য চাই নাই। আমি বলেছি যে উনি আমাকে ডিস্টার্ব করতেছেন, উনি আমাকে থ্রেট দিচ্ছেন। কিন্তু সবার একটাই কথা ছিল যে উনি তো আসলে মন্ত্রী, উনার কি করব, বা কোন পুলিশের কাছে আসলে মানে আমি রিচ করতে পারি নাই কাউকে। সে সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি রিচ করতে পারি নাই। তার যদি সম্ভব হতো আমি তাকে রিচ করতে পারতাম, আমি তাকে ফোন করে বা আমি তাকে টেক্সট করে জানাতে পারতাম যে এটা, অবশ্যই তিনি তখন ব্যবস্থা নিতেন, আমি বিশ্বাস করি। কিন্তু যেহেতু তখন আমি পারি নাই, সো এটা আমাকে খুব পোলাইটলি আমাকে হ্যান্ডেল করতে হয়েছে। আমি ফোনে তাকে গালিগালাজ করতে পারি নাই। তখন আমার পাশে রকিব ছিল না। রকিব থাকলে অ্যাটলিস্ট রকিব হয়তো বা গালিগালাজ করতে পারতো। তখন এমন কেউ ছিল না যে তার বউকে ডিস্টার্ব করতেছে এজন্য একটা মন্ত্রীকে গালিগালাজ করবে বা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে। বা সো আমি নিরুপায় ছিলাম, আমি আমার মতন করে হ্যান্ডেল করেছি। আমি যেভাবে সেফ হওয়া দরকার আমি সেভাবে সেফ হয়েছি। আপনারা বলতে পারেন যে ওই পাশ থেকে গালিগালাজ করছে, তুমি তো হেসে হেসে কথা বলেছ। তো আমি কিভাবে কথা বলবো? আমি কি উনাকে গালিগালাজ করব, পরে আমার কোনো ক্ষতি হয়ে গেলে তখন আপনি মানে দায়িত্ব নিতেন না? আমার মনে হয় যে আমি তারপরে যতটুকু শুনেছি, খবর পেয়েছি যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, নিউজ প্রেজেন্টার যারা আছেন, সিঙ্গার আছেন, এমন অনেকে আছেন, অসংখ্য নারীরা তাকে দ্বারা বুলিং হয়েছে। সো এটা আপনারা বুঝবেন না। আমার মনে হয় আপনারা মানুষ না, আপনারা অমানুষ। যদি অমানুষ না হতেন, একটা বাচ্চাকে নিয়ে কথা বলতেন না, একটা নারীকে এইভাবে অসম্মান আপনারা করতে পারতেন না। রাজনীতি এটা ডিফারেন্ট বিষয়, রাজনৈতিক বিষয়ে কথা বলাটা এটা কিন্তু পুরাটাই ডিফারেন্ট বিষয়।
আপনি একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলতেছেন যেটা আপনি জানেন না। আপনারা যে একটা ছোট বাচ্চা, একটা মাসুম বাচ্চা, একটা ফেরেশতাকে নিয়ে ট্রল করতেছেন, আমাকে বুলিং করতেছেন, আপনাদের মনে হয় না? আপনাদের ভয় করে না? আপনারা মুসলমান না? আপনাদের আল্লাহ নাই? আপনাদের ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হবে না? অথবা আপনার বোনের বাচ্চা কাচ্চা হবে না? আপনার ভাইয়ের বাচ্চা কাচ্চা হবে না? আপনার নিজের বাচ্চা কাচ্চা হবে না? আপনার মনে হয় না যে আপনার এই কথাটাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আপনার বাচ্চাকে অটিস্টিক বানাইতে পারে, অথবা আপনাদেরকে কোনোদিন বাচ্চা নাও দিতে পারে, অথবা আপনার বাচ্চাকে অসুস্থ বানাতে পারে? এটা তো কার্মা, এটা কিন্তু প্রকৃতি কিন্তু শাস্তি দেয়। ধরেন আমি অনেক বড় অন্যায় করেছি, আমার বাচ্চা তো কোনো অন্যায় করে নাই। আমার বাচ্চা অন্যায় করেছে? আমার বাচ্চা দেখতে যেমন হোক, আমার বাচ্চা আমার কাছে রাজপুত্র। আমার বাচ্চাকে আপনারা যেভাবে বুলিং করতেছেন, আমার বাচ্চাকে নিয়ে কথা বলতেছেন, আল্লাহ সইবে না। এটা কিন্তু একটা নায়িকা না, একটা মা আপনাদেরকে অভিশাপ দিচ্ছি। অভিশাপ দিতে হয় না, কিন্তু অভিশাপ না মন থেকে চলে আসে। যে সমস্ত মানুষ আপনারা আমার বাচ্চাকে নিয়ে কথা বলছেন, তাদের সবার বাচ্চাদেরকে আল্লাহ যাতে সুস্থ হিসেবে দুনিয়াতে পাঠায়। তা নাহলে আপনাদের যে মানসিকতা, আরেকটা বিষয়, আপনারা কি ভেবেছেন আমাকে এগুলো বললে, আমাকে বুলিং করলে আমি আওয়ামী লীগ নিয়ে কথা বলবো না? আমি শেখ হাসিনাকে নিয়ে কথা বলবো না? আমি কেন? সব শিল্পী একদিন কথা বলবে। কেন বলবে জানেন? কিছুদিন আগে আমাদের এখনকার শিল্পী সমিতির যে প্রেসিডেন্ট শিবা শানু, উনি কি বলেছে? উনার একটা বক্তব্য খুব ভাইরাল হয়েছিল। সেটা হচ্ছে যে শেখ হাসিনা তো আমাকে অনুদান দিতে চেয়েছে, আমি অসুস্থ ছিলাম, উনি আমাকে অনুদান দিতে চেয়েছে, আমাকে টাকা দিতে চেয়েছে, আমি নেই নাই, আমি কেন নিব ওনার টাকা? উনি বলেছিল না, মনে আছে? আপনি ওটা দেখেন যে উনি কিন্তু বিএনপি করেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেন নাই যে উনি কোন দল করেন। উনি অবশ্যই জানেন, ওনার কাছে পৃথিবীর সব খবর থাকে, এটা জানেন না? শিবা শানু ভাইয়া কিন্তু বিএনপি করেন, কিন্তু তবুও তাকে মাননীয় প্রধানমন্ত্রী অনুদান দিতে চেয়েছেন, কারণ তিনি একজন শিল্পী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোদিন সবসময় শিল্পীদেরকে রাজনীতি করতে নিরুৎসাহিত করতেন। তিনি চাইতেন না যে শিল্পীরা রাজনীতি করুক, কারণ তার মতে হচ্ছে শিল্পীরা, উনি বলতেন যে শিল্পীরা সব দলের, সব মানুষের। শিল্পীরা কোনো একটা দল করলে অপোজিশনের যারা সমর্থক আছেন তারা শিল্পীদেরকে ভালো চোখে দেখবেন না। তিনি সবসময় শিল্পীদেরকে রাজনীতি করতে নিরুৎসাহিত করেছেন। আমাদের যারা শিল্পীরা আছেন, যে সমস্ত শিল্পী বিএনপি করেন, এখনো করেন, তখনও করতেন, তাদের অনেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ দিয়ে সাহায্য করেছিলেন। আমি দেখেছি যে এমন অনেক শিল্পী আছেন যারা চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এমন অনেক শিল্পী আছেন যারা 21শে পদক পেয়েছেন। এমন অনেক ডিরেক্টরকে দেখেছি যারা অসুস্থ হয়ে ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে গেছেন, মারা গেছেন, লাশ আনার জন্য টাকা ছিল না, তাদেরকে অর্থ দিয়ে তাদের লাশটা দেশে আনা হয়েছে। অর্থ শেষ হয়ে গেছে, আবারও টাকা লেগেছে, আবারও অর্থ দিয়ে সেই লাশটা দেশে এসেছে। তাহলে সেই সমস্ত শিল্পী হয়তোবা তাদের দল করার কারণে তারা মুখ ফুটে শেখ হাসিনা প্রশংসা করেন না, কিন্তু তাদের আত্মা তো জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো দল দেখেন নাই। তিনি দেখেছেন যে আমরা শিল্পী। তো আপনাদের আমি বলবো যে সমস্ত শিল্পীদেরকে আমি অনুরোধ করব। আমি আরেকটা জিনিস যেটা ভুলে গেছি, যে আমাদের মধ্যে অনেক শিল্পীরা যারা আসলে জুলাই আন্দোলন করেছেন,
সেই শিল্পীরাও কিন্তু এই 5 আগস্টের পরে যখন বিভিন্ন শোরুম উদ্বোধন করতে গেছেন, তাদেরকে 10 জায়গায় ফোন দিতে হয়েছে সিকিউরিটির জন্য। তারপরেও তাদের কিন্তু হেনস্থার শিকার হতে হয়েছে। তারাও কিন্তু মানে রক্ষা পান নাই মব থেকে। তো আমি আমাদের সমস্ত শিল্পীদেরকে বলবো যে আপনারা মানে স্পিক আউট না করতে পারেন, অ্যাটলিস্ট আশেপাশে যখন আপনারা বুঝবেন যেটা অ্যাক্টিং, অথবা বুঝবেন কোনো অন্যায় হচ্ছে, আপনারা ওটার প্রতিবাদ করেন। সব শিল্পীরা মানে একটা নর্মাল মানুষ যখন কথা বলে সেই কথা কিন্তু জনগণের কাছে খুব কম পৌঁছায়, যতটা আপনার একটা পোস্টে, আপনার একটা লাইনে, আপনার একটা প্রতিবাদে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছায় যাবে। তো আমি সমস্ত শিল্পীদেরকে আমি অনুরোধ করব যে আপনি আপনার দেশকে যদি ভালোবেসে থাকেন, তাহলে দেশের মানুষের স্বার্থে আপনার একটা স্ট্যাটাস দেন, একটা মানে প্রতীকীভাবে হোক প্রতিবাদ করেন। এটা আমি আমার শিল্পীদের জন্য রিকোয়েস্ট রাখবো। আর ওই যে যারা হচ্ছে বুলিং করতেছেন তাদের আবারও বলি, আমার 14 গোষ্ঠী যদি উদ্ধার করে ফেলেন, আমি তবুও শেখ হাসিনার কথা বলবো, আমি স্বাধীনতার কথা বলবো, আমি বাংলার মানুষের কথা বলবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি ভালোবাসি। তার জন্য যদি রাস্তায় নেমে মরে যেতে হয়, তবুও আমি মরে যাব, আমি আমার জান দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের সাথে থাকবেন, ছলনার মধ্যে পড়বেন না।